Least as deep as the Pacific Ocean. Now I wanna be your secrets I have held. গতকাল বাজার শেষ হয়ে গেছিল বাসায়, তো বাজার বলতে আলু পেঁয়াজ ছিল না। তো বাজারে যেহেতু গিয়েছি, আর আমি যেহেতু একটু সবজি লাভার, তো বাজারে যখনই যাই দেখা যায় একটু সবজি কিনাই লাগে আমার। তো সবজি কিনে নিয়ে আসছি, আলু পেঁয়াজ ছিল। আর সুপার শপে গিয়েছিলাম, একটু দেখলাম যে ওখানে ক্লেমনের একটা ছাড় দিয়েছে, তো এটার সাথে একটা পানি ফ্রি ছিল, ওটাও নিয়ে আসছি। একটু লেক্সাস বিস্কুট নিয়ে আসছি, সাথে হুইল পাউডার। আর এই যে আমার ছেলের বায়না, তার স্কুলের পানির পটটা ভেঙে গিয়েছিল, তো গত 2 দিন যাবৎ সে পানির পটের জন্য আবদার করেছে। সুপার শপ থেকে এটাও নিয়ে আসছে সে। সে আমার সাথে যখনই বাজারে যায় তার একটাই আবদার, কিছু না কিছু তাকে কিনে দিতে হবে। আর বাজারে জিনিসের যেই দাম, বিশেষ করে সবজি, আলু পেঁয়াজ এগুলোর দাম বেড়েছে। আলুটার একটু কম দাম, বাট এখানে পেঁয়াজের অনেক দাম। তো পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, তো আমি এখানে কিনে নিয়ে আসলাম। আর আজকে সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি, যেহেতু শুক্রবার বা ছুটির দিনে ঘুম থেকে একটু দেরি করেই উঠি। তো এখানে ব্রয়লার মুরগিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু মশলা আর লবণ দিয়ে, ওটাকে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি হাতে বানিয়ে নিয়েছি মশলাটা। এই মশলাটা দিয়েই আমি বেশিরভাগ রোস্ট রেজালা সব করি। আর বাসায় বানানো মশলাটা দিয়েই রোস্ট করলে বা রেজালা করি, যেটাই করি না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর 2টো ডিম নিয়েছি, এখানে ডিমের কোরমা করব। শুক্রবার বললে একটু কেমন যেন ঈদ ঈদ মনে হয়, একটু অন্যরকম আনন্দ মনে হয়, তো ভালো মন্দ একটু রান্না করতে মন চায়। তো এখানে আমি ব্রয়লার মুরগিটাকে ভালো করে এখানে একটু ভেজে নিয়ে তারপরে রেজালা করছি। আর ডিমের কোরমাটাও এখানে করে নিয়েছি, অল্প করে 2টো ডিম নিয়েছি, সেটাকে আমি সুন্দর করে একটু কেটে তারপরে এখানে ডিমের কোরমাটা করে নিব। তবে বেশি সুন্দর করতে যে ডিমটাকে আমি একটু ভেঙে ফেলেছিলাম, সেখানে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর এই যে চিকেনটা হয়ে আসছে, তো আমি একটু অল্প পানি দিয়ে দিলাম। রান্না বান্না যেহেতু করাই লাগে, তো জুম্মাবারে দেখা যায় একটু ভালো মন্দ রান্না করতে মন চায়। দেখেন কি করে ফেলেছি আমি, ডিমটাকে কাটতে গিয়ে মাঝখান থেকে এরকম হয়ে গিয়েছে, কি আর করা, খেতে তো হবে, সেটা কেটে হোক আর আস্তটা হোক। তো কারা কারা শুক্রবার দিন বা জুমার দিন ভালো মন্দ রান্না করেন বা করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। এখানে সরিষা ইলিশটা বসিয়ে দিয়েছি। সরিষা ইলিশ বলতে এখানে সাদা সরিষাটা নিয়েছিলাম, আর একটু হলুদ মরিচ দিতে যেয়ে দেখেন মরিচের মধ্যে একটু হলুদটা বেশি পড়ে গিয়েছিল, কালারটা হলুদ হয়ে গিয়েছে। তবে খেতে কিন্তু মন্দ হয়নি, অসম্ভব ভালো লেগেছিল। ইলিশ মাছটা একটু ছোট ছিল, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল, তেল ছিল মাছটাতে। আর শেষে আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বাচ্চাদের যেহেতু ঝাল খেতে পারে না, অল্প করেই দিয়েছি ঝালটা। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিবেন। দুপুরের রান্না যেহেতু খাবার আমি সার্ভ করে দিয়েছি টেবিলে, এখানে সবকিছু রেডি হয়ে গিয়েছে, সালাদ থেকে শুরু করে। আর আমি একটু মিষ্টির মধ্যে সেমাই করেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন, বাচ্চাকে এখন খাওয়াবো, ওর জন্য বেড়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।